মা অন্নপূর্ণা পুজো হয়ে থাকে প্রতিটা বছর চৈত্র অষ্টমীর শুক্লা তিথিতে। আমাদের কলকাতার কাছেই হচ্ছে এত বড় অন্নপূর্ণা পুজো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। সো হে ফ্রেন্ডস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটায় কী নিয়ে হতে চলেছে। তো আজকে চলে এসেছি আবারও লেক কালীবাড়ি, কারণ আগের ব্লগটা ছিল লেক কালীবাড়িতে বাসন্তী পুজো, আর আজকে দেখাবো লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো। তো আমরা সবাই জানি অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। তো বাসন্তী পুজোতে আমি দেখিয়েছিলাম, তো তখন ঢাকা ছিল, তো তার জন্য আবার আসতে হয়েছে। তো চলো আজকে দেখাই ঘুরে লেক কালীবাড়িতে। আজকে কিন্তু অন্নপূর্ণা পুজো 5 তারিখ আজকে দিয়ে শুরু, আর চলবে কিন্তু 7 তারিখ অবধি। তো চলো ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিতে পারো। তো চলো লেক কালীবাড়ির সামনেই চলে এসেছি, এবার তোমাদেরকে দেখানো যাক। দেখো বাইরে দিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্যান্ডেল হয়েছে ভেতরে, বেশ বড় করে এখানে পুজো হয়, ঠিক আছে। তো চলো এখানে থেকে দেখা যাচ্ছে এই ঠাকুরটা এখানে। তো চলো বাড়িটার সামনে দিয়ে গিয়ে দেখাই, সামনে মেন এন্ট্রান্স থেকে যাওয়া যায়, ঠিক আছে। এর সামনে দেখো বেশ ভালো ভালো লাইটিং করেছে, কিন্তু সামনেটা ওই লাইটিংগুলো জ্বলবে তোমার রাতের বেলায়, যে দেখো কত লাইটিং করেছে একদম, ঠিক আছে। এটা দেখেছিলাম আমার বাসন্তী পুজোর ব্লগে লেক কালীবাড়িরই। তো চলো যাওয়া যাক, সামনে দিয়ে যাই। তো ভিডিওটা ওখানে সাথে থাকো, দেখতে থাকো। লেক কালীবাড়ির গেটটা, ঠিক আছে, এটা লেক কালীবাড়ির গেট, ঠিক আছে। দেখো সামনে দেখো শ্রীপদ চক্রবর্তী উদ্যান, যেখানে আর কি অন্নপূর্ণা পুজোটা হচ্ছে। আমি আগেরবারে দেখিয়েছিলাম এখানে বাসন্তী পুজোটা হয়েছিল। এটা লেক কালীবাড়ির তোমার মন্দিরটা মায়ের, আর এখানটায় তোমার পুজোটা হয়, ঠিক আছে। এবার এই ভিতরটায় চলো যাবো। থেকে ঢুকলাম লেক কালীবাড়ির, আর তোমার এখানটায় দেখো এই একটা মূর্তি থাকে, সাধু পাগল কাপড়, বেশ ভালোভাবে সাজায় ফুল দিয়ে। সত্যি কথা বলতে সাধারণ লাগছে। আগেরবার তো এসেছিলাম, ওই ভিডিওতে দেখবে আগের ব্লগটায়, ওখানে তখন দেখাতে পারিনি কারণ বন্ধ ছিল, ঠিক আছে। উদ্বোধন হয়ে গেছে এখন পুজোটা আর কি। তোমার দেখো পুজো কিন্তু হচ্ছে অলরেডি এখানে, বেশ ভালো হয় প্যান্ডেলটা, এরকম প্রত্যেক বছরই সাজায়। অঞ্জলি শুরু হবে, ঠিক আছে। এখানে অঞ্জলির জন্য সবাই দেখো এসেছে, যেহেতু আজকে অষ্টমী, দুর্গাষ্টমী, আর তোমার মানে অন্নপূর্ণা পুজো তো আজকে শুরু। এখানে কিন্তু পুজোর জন্য দিতে এসছে পুজো এখানে, বেশ ভালো লাগছে। দেখো মুখটাও কিন্তু প্রত্যেক খুব সুন্দর লাগছে, মানে এক কথা অপূর্ব লাগছে মুখটা। আমরা সবাই জানি শিল্পী সনাতন রুদ্রপালই এটা করে, এই প্রতিমাটা করে থাকে সনাতন রুদ্রপাল। প্রত্যেকটা মুখটা কিন্তু অসাধারণ লাগছে। এটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর করেছে, দেখো চালচিত্রটা, ঠিক আছে। উপরে কিন্তু তোমার মহাদেব রয়েছে, আমাদের বাবা মহাদেব, আর তার পাশেই তোমার নিচে রয়েছে অন্নপূর্ণা মা, আর পাশে রয়েছে শিব ঠাকুর, ঠিক আছে। এইদিকে জয়ালিদা দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু একটা বাউল গান নাচের যে গানটা হয় আর কি, সঙ্গে শিকল এরকম টাইপের একটা আছে। জয়া পূজা এদিকে একটা আছে, ঠিক আছে। এখানে পুজো হয়। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্ভকপরিদিনী শৈলোসুতে। নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় সততং নমঃ নমঃ প্রকৃত্যাই। এরকম সবাই এখানে পুজোটা দিচ্ছে, ঠিক আছে, সবাই দিচ্ছে, আর বেশ ভালো লাগছে। সিরিয়াসলি বলছি, এক কথা কিন্তু অসাধারণ লাগছে। আর ঝাড়টা তো তোমাদের দেখায়নি, ঝাড়টা দেখো, ঝাড়টা কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। জ্বললে রাতের বেলায় সত্যি কিন্তু খুব ভালো লাগবে। দেখো প্রত্যেকটা লাইট দিয়েছে এখানে, ঠিক আছে, অসাধারণ লাগবে। এই যে লাইটগুলো যে দিয়েছে, সত্যি বলতে দারুণ লাগছে, একটা ভাইবসটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে প্রচুর ভিড় এখন, কিন্তু সন্ধ্যাবেলা এরকম ফাঁকাই থাকবে, মানে ফাঁকা মানে ভিড় থাকবে ওরকম না, দর্শনার্থীদের সবাই দেখতে পারবে। এখন তো পুজো হচ্ছে যেহেতু, ঠিক আছে, অসাধারণ লাগছে এক কথায়। তো তোমার বাসন্তী পুজো হয় দেখিয়েছিলাম আগের বারে, ঠিক আছে। তো এখানে তো দেখালাম, তাহলে গিয়ে দেখাই বাসন্তী পুজোটা যেটা হচ্ছে, পুজোটা হয়, এটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমার কেউ দেখার নেই, এখানে বাসন্তী পুজো হয়ই। আজকে অষ্টমীর পুজো হয়েছে, দেখো সত্যি এক কথা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু আজকে ভোগ দিচ্ছে, ঠিক আছে। এখানে প্রত্যেক দিনই ভোগ দেবে এখন দশমী অবধি, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়, রাতের বেলায়। তো তোমরা অবশ্যই এসো সামনেটাই, ঠিক আছে। দেখো কি সুন্দরভাবে লাইটিংগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। এখানে দেখালাম তোমাদের বাসন্তী পুজোটা হয়, এখানটায় দেখো লাইটিংগুলো জ্বলে গেছে, এখন 4:30 বাজে, এখন লাইটিং জ্বলেও গেছে। এখানে লাইনটা কিন্তু কমেনি, ভোগের লাইন এখনও আছে। তো আমরা এখন একটু ভোগ খাবো, চলো নিয়েছি আমরা, ঠিক আছে। ভোগ প্রসাদ দেখো, তো চলো খাই এটা।
খিচুড়ি দিয়েছে, বাঁধাকপির তরকারি, পায়েস, সেদিকে দিয়েছে বোঁদে। পুজোটা কিন্তু ঘুরে দেখালাম তোমাদেরকে, পুরোটা সব কিছু শেয়ার করলাম। তাহলে অবশ্যই ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আরও অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো যদি এখানে হচ্ছে সব কিছু দেখাবো, সেটা আবার অন্য ব্লগে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্যরকম অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।